হাই হাই আবারও আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। এখন আমি এসেছি একটা দোকানে, ওই কিছু শপিংয়ের জন্য। দেখি কিছু জামা কাপড় যদি পছন্দ হয়। ভাবলাম সামনেই তো সামার আসছে, দেখি কেমন কি কালেকশন এসেছে, তাই একবারটি চলে এসেছি। আজ যে দোকানটিতে এসেছি এর নাম কোলস। এখানে জামা কাপড়, জুতো আর বাড়ি ডেকোরেশনের জন্য সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, মানে নিজেদের সাজানোর জন্য আর বাড়িটিকে সাজানোর জন্য। তাই ভাবলাম এসেছি যখন আপনাদের দোকানটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দোকানে আমরা একবার $20 ফ্রিতে শপিং করেছিলাম। সেটা কিভাবে বলি আপনাদের। প্রতি বছর নভেম্বর মাসে ওই ঠিক থ্যাঙ্কস গিভিংয়ের আগে আগে কয়েকদিনের জন্য এখানে সবথেকে বড় সেল শুরু হয়। ওই সময় জিনিসপত্রে প্রচুর পরিমাণে ছাড় দেয়। এই বছরের একটি মাত্র দিন ভোর 5টার সময় স্টোর ওপেন হয়। দেখুন, এগুলো হচ্ছে ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো ভীষণ ভালো হয়। আপনার বাড়িতে ধরুন কোনো অনুষ্ঠান আছে, আপনি যদি একটা ক্যান্ডেল জ্বালিয়ে দেন, পুরো ঘরময় সুন্দর একটা সুগন্ধ হয়। হ্যাঁ, যেটা আপনাদের বলছিলাম, সেই দিনটিতে ফ্রিতে কুপন দেওয়া হয়, কিন্তু কুপনেরও লিমিট থাকে। ধরুন 200টাই দেবে, আর সেটা যতক্ষণ না শেষ হয় তার মধ্যে যদি আপনি আসতে পারেন তাহলেই আপনি পাবেন। আর আপনার ফ্যামিলিতে যতজনই যাবেন সবাইকেই দেবে। আর এই কুপনগুলি ওপেন করলে দেখা যায় কেউ $5, $10, $50 বা $100, $500 পর্যন্তও পায়। দেখুন গিফট বক্সগুলো কি সুন্দর, কি দারুণ না? এই বইটা দেখুন। আর ওই কুপনটি দিয়ে আপনাকে ওই দিনই শপিং করে নিতে হবে। পরে গেলে আপনি আর ওই কুপনের শপিং করতে পারবেন না। দেখুন আমার কাণ্ডখানা দেখুন, আমি এদিকে কি করছি আর ওদিকে একটা বাচ্চা সে কেঁদে গড়াচ্ছে। তার মাকে মনে হয় কোনো একটা খেলনা চেয়েছিল, সেটি দেয়নি, আর তার জন্য কেঁদে গোটা স্টোরময় চিৎকার করছে। আর তার মা বাবা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। বেচারা কাঁদতে কাঁদতে দৌড়চ্ছে। যেটি আপনাদের বলছিলাম, এই ভোর 5টার সময় কুপন কালেক্ট করতে আসা সেটা কিন্তু খুব একটা সহজ নয়, কারণ ওই সময় তো শীত থাকে আর প্রচণ্ড ঠান্ডা বাইরে। ওই ঠান্ডার মধ্যেই গত বছর আমরা এসেছিলাম আর $10 করে কুপন পেয়েছিলাম, আর সেটা দিয়েই শপিং করেছিলাম। দেখছেন কাপ প্লেটগুলো কীরকম করে ম্যাচিং করে একটা একটা থিম, লেমন, স্ট্রবেরি, ফ্লেমিঙ্গো, সি, বিভিন্ন ধরনের। এবার আস্তে আস্তে বাড়ির দিকে ফিরি। এখন বাজে সন্ধ্যে 8:30, গিয়ে আবার রাতে রান্নাটাও বসাতে হবে। দেখি আজকে রাতে আবার কি বানাই। এই যে বাড়ি চলে এলাম, এবার ভাবছি একটুখানি ওই আমার ফেভারিট হ্যাপি হেলদি বোলস বানাবো। এটা আমি আমার মতো করেই বানাই। তার জন্য আমি আমার পছন্দ মতো কয়েকটা সবজি নিয়েছি আর সেটাকে একটু ফ্রাই করে নিয়েছি। এবার একটু বাটার দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি, একটু লঙ্কা কুচোনো, ব্যাস। এবার দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা করে নিয়ে দিয়ে দেবো 2 চামচ ময়দা, আর ময়দাটা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেবো তার মধ্যে একটুখানি মিল্ক। তারপর আমি দিয়ে দেবো তার মধ্যে অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আমি এটা হোয়াইট সস বানাচ্ছি। জানেন তো, এটা খেতে কিন্তু খুব ভালো হয়। আমি এটা মাঝে মধ্যেই বানিয়ে ফেলি, যখন এইভাবে তাড়াহুড়ো থাকে আর সময় থাকে না, তখন আমি এইটা বানাই। আর আমি নিজেই এটার নাম রেখেছি হ্যাপি বোলস। এই যে আমার হোয়াইট সসটা বানানো হয়ে গেছে। এবার আমি দেখুন এই দুটো বলে সবজি ভাগ করে নিয়েছি। এবার এর মধ্যেই আমি হোয়াইট সসটা ঢেলে দিলাম, আর এর মধ্যে আগে থেকে আমি 3টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, আর সেই 3টে ডিমকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সেগুলোই এর মধ্যে আমি এখন সাজিয়ে দেব। এরপর এই ডিমগুলোকে একে একে সাজিয়ে নিয়ে আমি এর ওপর দিয়ে দেব খানিকটা করে মজরেলা চিজ, আর তারপর আমি এটাকে মাইক্রোওভেনে 3 থেকে 4 মিনিট ঘুরিয়ে নেব। ব্যাস, হয়ে যাবে আমার খাবারটা রেডি। এই চিজটা কিন্তু ওই হোয়াইট সস যখন বানাচ্ছিলাম তখনও দেওয়া যেত। আপনারা পারলে এভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে আপনাদেরও। এটা কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়। জানেন তো, রোজ রোজ ওই একই একই খাবার কারোরই ভালো লাগে না, তাই একটু আমি মাঝে মধ্যে এরকম অন্য কিছু ট্রাই করি। হ্যাঁ, তবে যেটা সহজ আর তাড়াতাড়ি বানানো যায় সেটাই ট্রাই করি আমি। চলুন আসি তাহলে আজকের মতো। দেখা হবে পরের আরেকটা ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো সবাইকে টাটা।
দারুণ, ইয়াম ইয়াম।